এবার আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে গুম কমিশনের প্রতিবেদনে। গুম সম্পর্কিত তদন্ত কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের অধীনে সংগঠিত গুম ও নির্যাতনের ভয়াবহতা উঠে এসেছে। শনিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া অন্তর্বর্তী এই প্রতিবেদনের প্রকাশযোগ্য অংশ গণমাধ্যমকে সরবরাহ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 15 বছরে 1676টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে কমিশন 758টি অভিযোগ পর্যালোচনা করেছে। 2016 সালে সর্বাধিক 130টি গুমের ঘটনা ঘটেছে। গুমের বৈশিষ্ট্য হিসেবে 4টি বিষয় চিহ্নিত করেছে কমিশন: ভিকটিমের স্বাধীনতা হরণ, রাষ্ট্রীয় বাহিনীর সম্পৃক্ততা, ভিকটিমের অবস্থান সম্পর্কে পরিবার বা সমাজকে অজ্ঞ রাখার চেষ্টা এবং কোনো আইনগত সুরক্ষা না দেওয়া। কমিশন গুমের ঘটনাকে 5টি ধাপে বিভক্ত করেছে: অপহরণ, আটক, নির্যাতন, হত্যা বা মুক্তি। অনেক ক্ষেত্রে নির্যাতন করে অন্যদের নাম আদায় করা হতো এবং পরবর্তীতে তাদেরও গুম করা হতো। প্রতিবেদনে উদাহরণ হিসেবে 2010 সালের ঘটনায় র‍্যাব কর্তৃক এক ব্যক্তির ঠোঁট অবশকরণ ছাড়াই সেলাই করা এবং অন্য একজনকে যৌনাঙ্গ ও কানে বৈদ্যুতিক শকের কথা উল্লেখ করা হয়েছে। কমিশনের তদন্তে গোপন 8টি কারাগারের সন্ধান পাওয়া গেছে, যেগুলো পরিচালিত হতো র‍্যাব, ডিজিএফআই এবং সিটিটিসির মাধ্যমে। কারাগারগুলোতে ছিল সাউন্ডপ্রুফ কক্ষ ও নির্যাতনের জন্য বিশেষ যন্ত্রপাতি। গুমের ঘটনায় অধিকাংশ সময় ভিকটিমদের হত্যা করে মৃতদেহ নদীতে ফেলা হতো। কিছু ভুক্তভোগীকে কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেওয়া হলেও বেশিরভাগই নিখোঁজ থেকে গেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুম ও নির্যাতনের ক্ষেত্রে র‍্যাব, ডিবি, সিটিটিসি এবং গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি ভূমিকা ছিল। আন্তর্জাতিক চক্রান্ত ও সহযোগিতার বিষয়টিও উঠে এসেছে। উদাহরণ হিসেবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ও সুখরঞ্জন বালির গুমের পর ভারতে স্থানান্তরের কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এসব ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতার তথ্য রয়েছে। একই সঙ্গে গুমের নির্দেশদাতা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণও তুলে ধরা হয়েছে। গুম কমিশন র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে এবং আগামী মার্চে আরও একটি অন্তর্বর্তী প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়েছে। এছাড়া চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে 1 বছরের প্রয়োজন বলে জানিয়েছে। বাংলাদেশ সম্প্রতি জোরপূর্বক গুম প্রতিরোধ কনভেনশনে স্বাক্ষর করেছে, যা গুম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে বাধ্যবাধকতা আরোপ করে।